শিয়রে লোকসভা নির্বাচন গোটা দেশে প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোটের মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের পূর্ব আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী জমা দিলেন মনোনয়নপত্র। শুক্রবার ধলাই জেলার সদর দপ্তর আমবাসাতে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সাংসদ জিতেন্দ্র চৌধুরী। জেলা শাসক বিকাশ সিংয়ের কাছে জমা দেন মনোনয়নপত্র। এদিন সকাল থেকে আমবাসায় সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় কর্মী সমর্থকরা। দলীয় কার্যালয় থেকে সুবিশাল মিছিল বের হয়ে জেলা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মিছিলের অগ্রভাগ প্রবেশ করে জেলা শাসকের অফিসে। সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী ডিএমের দপ্তরে গিয়ে জমা করেন মনোনয়নপত্র। সঙ্গে ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস। মনোনয়নপত্র জমা করে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বিশাল মিছিলে সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নিয়েছে। এই মিছিল প্রমাণ করে কেন্দ্রীয় মোদী সরকারের স্বৈরাচারী নীতি মানুষ মেনে নিতে পারেনি। তাছাড়া গত এক বছর ধরে রাজ্যের মানুষের বুকে বিজেপি সরকার যে পাথর চাপা দিয়ে রেখেছে তার প্রতিবাদে বামফ্রন্টের মিছিলে সামিল হয়েছে মানুষ। মনোনয়ন দাখিলের জন্য এখানে আসার আগে আমবাসা শহরে যে বর্ণাঢ্য সুবিশাল মিছিল হয়েছে এবং সেই মিছিল যেভাবে রাজপথে সমস্ত অংশের মানুষের দল নেমেছে, এটা প্রমাণ করে গত 5 বছরের যে মোদী সরকারের তাদের স্বৈরশাসন এবং গত 1 বছর ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের বুকের উপরে যে পাথর চাপা দিয়েছে, সে পাথর সরিয়ে ত্রিপুরাজ্যের মানুষ, শুধু বামপন্থী সমর্থক তারা না, সমস্ত অংশের মানুষ যারা প্রতারিত হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে, আগামী এই লোকসভা ভোটে তাদের পবিত্র রায় দানের মধ্য দিয়ে তারা তার জবাব দেওয়ার জন্য। জিতেন্দ্র চৌধুরীর ভাষায় এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে বইছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের মধ্যে তিনি জমা করলেন মনোনয়নপত্র। সেই আবহে এবং সেই ধরনের একটা যে ঘূর্ণিঝড়, এই জ্বরের মধ্য দিয়ে এই মনোনয়নপত্র দাখিল করার জন্য এসেছি এবং এখানে বামফ্রন্টের তথা মানুষের জয় নিশ্চিত। আজকের মিছিল, আজকের যে হাওয়া, তাই বলছে। সাংসদ তথা সিপিআইএমের পূর্ব আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি তার মূল প্রতিদ্বন্দ্বী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে নিশ্চিত জয়ের আশা দিচ্ছেন সাংসদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।